মাইলস্টোন কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ভয়াবহ ঘটনায় আজও স্তব্ধ পুরো দেশ। সরকারিভাবে জানানো হয়েছে এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে, আহত প্রায় ১৭১ জন। কিন্তু প্রত্যক্ষদর্শীদের দাবি এই সংখ্যা আরও অনেক বেশি। স্থানীয়রা বলছেন দুর্ঘটনার পরপরই ধোঁয়া আর আগুনে চারপাশ অন্ধকার হয়ে গিয়েছিল। আমাদের চোখের সামনে অগণিত ছাত্র মাটিতে লুটিয়ে পড়েছে, অনেককেই পুড়ে যেতে দেখেছি। এভাবেই এক অভিভাবক কান্না ভেজা চোখে বলেন, ঘটনার সময় ক্লাসে ছিলেন কয়েকশো শিক্ষার্থী। আগুন ছড়িয়ে পড়ায় অনেকেই আটকে পড়ে। বহু মানুষ এখনও তাদের সন্তানদের খুঁজে পাচ্ছেন না। প্রত্যক্ষদর্শীরা আরও বলেন, মৃতদেহ সরানোর সময় অনেককে গোপনে নিয়ে যাওয়া হয়, হাসপাতালে পৌঁছাতে দেরি হওয়ায় অনেকেই পথে প্রাণ হারায়। অথচ সরকারি হিসেবের বাইরে এই সংখ্যাগুলো কেউ স্বীকার করছে না। এই নিয়ে জনমনে ক্ষোভ বাড়ছে। শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছে। নিরাপদ আকাশ চাই, সত্য তথ্য চাই, এই দাবিতে চলছে আন্দোলন। আজ দুপুরে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে অভিভাবকরাও রাস্তায় অবস্থান নেয়। আজ ২২ জুলাই সরকার দিবসটিকে জাতীয় শোক দিবস ঘোষণা করেছে। কিন্তু শোকের পাশাপাশি দেশের মানুষের মনে এখন প্রশ্ন, এই দুর্ঘটনার জন্য দায়ী কে? কেন একটি যুদ্ধবিমান জনবহুল শিক্ষা প্রতিষ্ঠানের উপর ভেঙে পড়ল? সত্য উদ্ঘাটন না হওয়া পর্যন্ত এই ক্ষোভ থামবে না, এটাই এখন সাধারণ মানুষের ভাষ্য। একজন প্রত্যক্ষদর্শী বলছিলেন, আমার ছেলেটা এখনও নিখোঁজ। আমি জানি না ও বেঁচে আছে কিনা। সরকার শুধু সংখ্যায় কথা বলছে, কিন্তু আমরা হারিয়েছি আমাদের সন্তানকে। এটা শুধুই দুর্ঘটনা নয়, এটা একটি জাতীয় ট্র্যাজেডি। সঠিক তদন্ত, জবাবদিহি আর ভবিষ্যতে নিরাপদ আকাশ নিশ্চিত করা এখন সময়ের দাবি। আরও আপডেট তথ্য পেতে সাবস্ক্রাইব SMA TV 24, সত্য প্রকাশে অনড়।